বন্দীদের আহার সরবরাহকারী মুসলিম রাজ কর্মচারী তাদের বলেছিল, তোমরা রাজাকে কৌশলী কথা বলে ধোকায় ফেলবে, গজনি বাহিনীর বিজয়ের সঠিক রহস্য যে কোনো মূল্যে গোপন রাখবে। রাজাকে ধোকায় না ফেললে তোমাদেরকে কয়েদখানার অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করবে। বালাজুরির উদ্দেশ্য ছিল, এরা যদি কৌশলী কথায় রাজাকে আশ্বস্ত ও বিভ্রান্ত করতে পারে তবে এরা যেমন কষ্ট থেকে নিষ্কৃতি পাবে, জেলখানার যন্ত্রণা থেকেও রক্ষা পাবে। ফলে এদের মুক্তির ব্যবস্থা করার চিন্তা করা যাবে। অপরদিকে রাজা পেশোয়ার না ভিন্ন কোনো পথ দিয়ে গজনি আক্রমণ করবে তাও জানা সম্ভব হবে, যেটা তার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। রাজা যদি তোমাদের ডাকে তবে তোমরা তাকে আশ্বস্ত এবং বিভ্রান্ত করবে। ইমরান বালাজুরি বন্দীদেরকে বলে দিল, আমি শীঘ্রই তোমাদেরকে এখান থেকে মুক্ত করার চেষ্টা করছি, এজন্য তোমরা তৈরি থাকো। হতে পারে এজন্য আমাকে এখান থেকে গায়েব হয়ে যেতে হবে। তুমি কোথায় যাবে? সালতানাতের পক্ষ থেকে আমার উপর যে গুরুদায়িত্ব রয়েছে তাও আমাকে পালন করতে হবে। সেই সাথে ব্যক্তি হিসেবে আমার মধ্যে যেহেতু মানবিকতা বোধ রয়েছে, সেহেতু আমি নিজ কাঁধে একটি দায়িত্ব চাপিয়ে নিয়েছি, সেটিও পালন করতে হবে। তোমাদের সাথে এখন আর কোনো কথা লুকানোর নেই। এ ব্যাপারে তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন হতে পারে। ঘটনা হলো, জয়পাল দুবার পরাজিত হওয়ার পর পণ্ডিতেরা তাকে দেবতা রুষ্ট হয়েছে বলে বোঝাতে সক্ষম হয় এবং বলে দেবতার অসন্তুষ্টির থেকে তাকে বাঁচতে হলে এক নির্মলা চরিত্রের কুমারীকে বলি দিতে হবে, তাহলে দেবতা খুশি হবে এবং রাজা বিজয়ী হবে। পৌত্তলিক এই জাতিটা জঘন্য স্বভাবের। কোনো স্বামী মারা গেলে তার স্ত্রীকে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সহমরণ করতে হয়, এই হলো এদের শাস্ত্রীয় বিধান। এরা দেবদেবীকে খুশি করতে ঠান্ডা মাথায় মানুষ বলি দিতে পারে। বলছিলাম, বিজয় লাভ ও দেবতাকে খুশি করার জন্য পণ্ডিতরা এক কুমারী মেয়েকে ছিনিয়ে নিয়েছে। বিশেষভাবে এই কুমারীকে বলিদানের জন্য প্রস্তুত করে কিছুদিন পর বলিদান করা হবে। এই মেয়েটিকে যে করেই হোক বাঁচাতে হবে। এই কুমারীকে বাঁচালে আমাদের ফায়দা কি? বেঈমান কাফের মুশরিকরা সযতি সব কুমারীকে বলে দিল, তাতে আমাদের কি? বলল নেজাম। এই মেয়েটি আমাকে হৃদয় দিলে ভালোবাসত এবং সে আমার সাথে আমাদের দেশে যেতেও রাজি ছিল, বলল ইমরান। সে মুসলমানও হতে চেয়েছিল। আমি অনেক আগেই ওকে নিয়ে চলে যেতাম, কিন্তু গোয়েন্দা বৃত্তির কঠিন দায়িত্ব আমার প্রবৃত্তি চরিতার্থের সাথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এ গুরু দায়িত্ব এড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমি রাজা জয়পালের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ খবর নিয়ে গজনি যেতে চাচ্ছিলাম। মেয়েটি আমার সাথেই চলে যাবে বলে বায়না ধরেছিল, আর এই সময়ে তোমরা বন্দী হয়ে এলে। তোমাদের ছাড়িয়ে নেওয়া গোয়েন্দা হিসেবে আমার দায়িত্ব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম তোমাদের এখান থেকে বের করে একসাথে আমরা চলে যাব, কিন্তু একদিন খবর পেলাম মেয়েটিকে মন্দিরের পণ্ডিতরা বাড়ি থেকে ওদের বিশেষ বলিদান পর্ব পালনের জন্য তুলে নিয়ে গেছে। তোমরা আমাকে অপরাধী বলো আর জালেম বলো, যা ইচ্ছা বলতে পারো, কিন্তু তোমাদের কাছে আমার প্রত্যাশা তোমাদেরকে এখান থেকে বের করে কোথাও লুকিয়ে রাখবো এবং কদিন পরে একসাথেই আমরা চলে যাব। দোয়া করো আমাদের দায়িত্ব পালনের চেয়ে এই মেয়ের মোহাব্বত যেন আমার কাছে বড় হয়ে দেখা না দেয়। তার অর্থ হলো, তুমি আমাদের মুক্তির দায়িত্ব থেকে তাড়াতাড়ি অবকাশ পেতে চাচ্ছ, তাই না? বলল কাশেম। হ্যাঁ তাই, যত দ্রুত সম্ভব। মেয়েটির জন্য আমার রাতে ঘুম হয় না। আর মাত্র কয়েকদিন আছে, এরপর নরপশুরা মেয়েটিকে জবাই করে ফেলবে। ইমরান বুলজুরি বন্দিদশা থেকে মুক্ত করা ও তার প্রেমিককে পণ্ডিতের আখড়া থেকে বের করে আনার পরামর্শের দুদিন পরই রাজা জয়পাল বন্দীদের তলব করল। তোমরা কি আমার জিজ্ঞাসার জবাব দিতে প্রস্তুত? আশা করি তোমরা নিজেদের জীবনের উপর দয়া করবে, বলল রাজা। হ্যাঁ মহারাজ, আপনি আমাদের সাথে যে সদ্ব্যবহার করেছেন এর প্রতিদানে আপনার যে কোনো প্রশ্নের জবাব দিতে আমরা প্রস্তুত, বলল কাশেম। তোমাদের সুলতান সুবুক্তগিন মারা গেছে, বলল রাজা। আকস্মিক সুলতানের মৃত্যু সংবাদে তারা বিমর্ষ হয়ে গেল, কিন্তু তড়িৎ তারা নিজেদের সামলে স্বাভাবিক হয়ে গেল। এখন গজনিকে রক্ষা করার মতো আর কেউ নেই। এখন তোমরা আমার সাথে হলে আমার সেনাবাহিনীতে তোমাদের বড় দায়িত্বও দিতে পারি। তবে তোমরা কি বলতে পারো, বাবার অবর্তমানে সুলতানের ছেলে মাহমুদ কি গোটা ফৌজের কমান্ড দেওয়ার যোগ্যতা রাখে? যুদ্ধ পরিচালনায় সে কতটুকু দক্ষ?
সে যুদ্ধে সুলতানের মতো পারদর্শী নয়, বলল নিজাম। সে যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি চালই চালে। এগুলো যদি আপনাকে বলে দেওয়া হয় তাহলে সহজেই আপনি তাকে পরাজিত করতে পারবেন। মাহমুদের কৌশলই ছিল আপনার দ্বিতীয়বার পরাজয়ের কারণ। এরা দুজন রাজা জয়পালকে মাহমুদের রণকৌশল সম্পর্কে যা বলল, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। রাজা ওদের কথা শোনার জন্য জেনারেলদেরও ডেকে আনলো। নিজাম ও কাসেম মাহমুদের রণকৌশল জেনারেলদের কাছে ব্যাখ্যা করতে শুরু করলো। কাসেম একটু অগ্রসর হয়ে বলল, আমরা আপনাদের এসব কৌশল হাতে কলমেও দেখিয়ে দিতে পারবো, কিন্তু বন্দি অবস্থায় হাতে কলমে তা দেখানো কি সম্ভব? রাজা জয়পাল তখনই বন্দীদের ঘরের পাশ থেকে পাহারা তুলে নেওয়ার নির্দেশ দিল। রাত এলো, সকাল হলো। পরের দিন ইমরান তাদের জন্য দিনভর অপেক্ষা করল। বসেই রইল সে। বিকেলবেলা রাজমহল থেকে বন্দীদের ডেকে পাঠালো রাজা। ইমরান বার্তাবাহককে বলল, আমি সকাল থেকে তাদের জন্য খানা নিয়ে বসে আছি, কিন্তু তাদের তো দেখছি না। আসলে ইমরান নিজেই ওদেরকে ঘর থেকে বের করে নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছিল। তাকে কেউ যাতে সন্দেহ না করে কিংবা এর প্রতিক্রিয়া কী হয় তা জানার জন্য খাবার পরিবেশনের আড়ালে সেই তথ্যই সংগ্রহ করছিল ইমরান। গজনির কয়েদি নিজাম ও কাসেমকে ইমরানই কৌশল করে ফেরার করিয়েছে এই সন্দেহ কেউ করছে বলে মনে হয়নি ইমরানের। এই অপারেশনে সে সফল হলো বটে, কিন্তু ইমরানের প্রেমিকা হিন্দু কুমারীকে পণ্ডিতদের দুর্ভেদ্য দুর্গ থেকে মুক্ত করার কঠিন কাজটা রয়ে গেল। এমন একটি মেয়ে যে ইমরানের প্রেমে নিজের ধর্ম, দেশ ও জাতিকে ত্যাগ করতেও আগ্রহী, তাকে নিশ্চিত পণ্ডিতদের বলির খড়গাঘাত থেকে রেহাই করা তার জন্য যেমন জরুরি তেমনি কঠিন। ইমরান সুদর্শন, পরিপাটি, অমায়িক যুবক। সে নানা রূপ ধারণ করতে পারে এবং সে নানা ঢঙে কথা বলতে ওস্তাদ। ভাষাও জানে একাধিক। ওর কথা জাদুমাখা। প্রকৃতপক্ষে ইমরান ছিল সেসব পুরুষের মতো আল্লাহ প্রদত্ত সৌন্দর্য ও আকর্ষণীয় চরিত্রের অধিকারী। বিপরীত লিঙ্গের মানুষ যাদেরকে দেখতে বারবার পিছন ফিরে তাকাতে বাধ্য হয়। ইমরান কোনো শাহজাদা ছিল না বটে, সামান্য এক কর্মচারীর পোশাক পরত, তাদের মতোই কথা বলতো, কিন্তু রাজকর্মচারীর আড়ালে সে ছিল গজনির দক্ষ গোয়েন্দাদের অন্যতম। সে পাঞ্জাবি ভাষায় অনর্গল কথা বলতে পারত। কখনো কারো বিন্দুমাত্র সন্দেহ হয়নি যে এই আত্মপরিচয়হীন লোকটি রাজা জয়পালের জন্য ভয়ঙ্কর এক বিপদ ডেকে আনতে পারে। বেশ কিছুদিন ধরে সে লাহোর থাকছে। শহরের একটি ঘরে একাকী থাকে। তার প্রতিবেশীরা তার সম্পর্কে জানত। সে রাজমহলের এক বিশেষ কর্মচারী, তাছাড়া বেশি কিছু জানত না। আর জানত সে সুলতানের অধিবাসী। অনেক রাত করে সে বাড়ি ফিরত। তার সমবয়স্ক এক ব্রাহ্মণ হিন্দু জগমোহনের সাথে ছিল তার সখ্য। জগমোহনের বাবা ছিল ব্যবসায়ী। গভীর রাতেও জগমোহনকে ইমরানের ঘরে আসতে দেখেছে প্রতিবেশীরা। ইমরান জগমোহনের মতো এমন হিন্দু মুসলিম বন্ধুত্ব প্রতিবেশীরা দ্বিতীয়টি দেখেনি। এলাকাটি ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। সংখ্যালঘু মুসলমানদেরকে সাধারণত হিন্দুরা ঘৃণা করত। হিন্দু পণ্ডিতেরা মুসলিমদের বিরুদ্ধে হিন্দু প্রজাদের মনে ঘৃণা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রথম সাক্ষাতেই জগমোহন ইমরানের আচরণে দারুণ মুগ্ধ হয়েছিল। ধীরে ধীরে তাদের মনে সৃষ্টি হয় এক গভীর হৃদ্রতা। প্রতিদিন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ না হলে, কথা না হলে পেরেশান হয়ে যায় তারা। জগমোহন রাত দুপুরে এসেও ইমরানের ঘরে হানা দেয়। কখনো সে ইমরানের ঘরে রাত কাটিয়ে সকালে বাড়ি ফেরে। পরিচয়ের প্রাথমিক পর্যায়ের একটি ঘটনা। একদিন ইমরান জগমোহনের বাড়িতে তাকে খুঁজতে গেল। দেখে মোহন কাঁদছে। কান্নার কারণ জিজ্ঞেস করলে মোহন বলল, আজ আমার বড় বোনটিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। কে পুড়িয়ে মারল? জিজ্ঞেস করল ইমরান। আমার ধর্ম। বোনটির বিয়ে হয়েছিল 1 বছরও হয়নি। ওর স্বামী ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হয়। কিছুদিন রোগে ভোগে আজ মারা গেল। ওর লাশ চিতায় রেখে ওর ভাইরা আমার বোনটিকেও চিতায় দাঁড় করিয়ে আগুন ধরিয়ে দিল। তুমি হয়তো চিতা দেখোনি ইমরান। চৌকানো বিশিষ্ট একটি লোহার পাকা ভিটিতে এক মানুষ সমান কাঠখড়ি পরতে পরতে বিছিয়ে দিয়ে মধ্যে শবদেহ রেখে আগুন চালিয়ে দেয়। আমি শবদেহ পোড়ানোর দৃশ্য সহ্যই করতে পারতাম না, কিন্তু আজ আমার বোনকে জীবন্ত দগ্ধ হতে দেখলাম। হিন্দু মেয়েরা পুত চরিত্রের অধিকারী দাবি করে বলা হয়। মৃত স্বামীর
চিতায় জীবিত স্ত্রীকেও জ্বলতে হয়। মৃত স্বামীর চিতায় জীবিত স্ত্রীর মরে যাওয়াকে সতীদাহ বলা হয়। কোনো মহিলা যদি সহমরণে অনীহা দেখায় তবে তাকে দ্বিতীয় বিয়ে থেকেও বিরত থাকতে হয়। হিন্দু ধর্মের লোকেরা মনে করে স্ত্রী যদি সহমরণ না করে তবে স্বামীর অবর্তমানে মানবিক দুর্বলতার সুযোগে সে যে কোনো সময় অসতী হয়ে যেতে পারে। এজন্য মেয়েরাও সহমরণকেই গ্রহণ করে। আমি নিজেও সতীদাহ প্রথার পক্ষে ছিলাম, কিন্তু আদরের বোনটিকে জীবন্ত পুড়ে মরতে দেখে এটা মেনে নিতে পারছি না। আমার কাছে এই রীতি জঘন্য এক বর্বরতা। প্রকৃত প্রস্তাবে কোনো মহিলাই সাগ্রহে স্বামীর চিতায় জ্বলে মরতে চায় না। আমার বোনও চিতায় জ্বলতে চায়নি। তাকে টেনে হেঁচড়ে চিতায় তোলা হয়েছে। তার দুটো পা রশি দিয়ে চিতার সাথে বেঁধে দেওয়া হয়েছে যাতে সে চিতা থেকে পালাতে না পারে। আমাকে বোনটি খুব আদর করত, কিন্তু আমি বোনটির জীবন রক্ষায় কিছুই করতে পারিনি। প্রায় 150-200 লোক চিতার পাশে দাঁড়িয়েছিল। কেউ তার বাঁচার আকুতি শুনে এগিয়ে যায়নি। এই মানুষগুলো ধর্মের শিকলে বাঁধা একটি হিংস্র জীব। চিতার আগুনে যখন কাঠ বাঁশগুলো পোড়ার শব্দ হচ্ছিল, ক্ষোভে দুঃখে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আমার বোনের চিতার দিকে তাকাতে পারছিলাম না, মুখ ফিরিয়ে নিয়েছিলাম অন্যদিকে। আমার বোনের আর্তনাদ ও চিৎকার আমার হৃৎপিণ্ডে বারবার ধাক্কা দিতে থাকে। ওর চিৎকার শুনে আমি চকিতে চিতার দিকে তাকিয়ে দেখি বোন বাঁচার জন্য ছটফট করছে, বাঁচানোর আকুতি জানাচ্ছে। ওর চিৎকারের পর বেশি করে আগুনে ঘি ঢেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ওর সারা দেহ জ্বলে গেল। ওর বেঁচে থাকার আকুতি চিরদিনের জন্য হাওয়ায় মিলিয়ে গেল। আমার শরীর অবশ হয়ে আসছিল, চেতনা হারিয়ে যাচ্ছিল। দ্রুত কোনো মতে শরীরটাকে টেনে সেখান থেকে চলে এসেছি। এখনও আমার কানে বোনটির চিৎকার ভেসে আসছে। এই বর্বর ধর্মের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা জন্মেছে। যে ধর্ম জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে তা কি কোনো ধর্ম হতে পারে? ধর্ম মানুষকে উন্নত জীবনের পথ দেখায়। নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার নাম ধর্ম নয়। এটা ধর্ম হতে পারে না, কখনো না। ধর্ম মানুষের বাঁচার অধিকার কেড়ে নেয় না। ধর্মে বর্বরতার কোনো প্রশ্রয় নেই। আমি তোমাকে আমার ধর্মের দাওয়াত দিচ্ছি না, কিন্তু এটা সত্য যে আমার ধর্মে নারীকে সম্মান করা হয়। কারো স্বামী মারা গেলে তার 4 মাস পরই সে ইচ্ছা করলে আবার বিয়ে করতে পারে। বিধবার বিয়ের বয়স থাকলে সমাজের লোকেরাই তার পুনরায় বিয়ে ব্যবস্থা করে দেয়। বিধবার প্রতি সকলের সহমর্মিতা দেখায়, বলল ইমরান। আমাদের পণ্ডিতেরা দুগ্ধপোষ্য শিশুদেরও বলি দেয়, বলল মোহন। দুর্ভিক্ষ, খরা, বন্যা বা অনাবৃষ্টি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছলে ছোট মেয়েদের ধরে এনে পণ্ডিতরা বলি দিয়ে লাশ জ্বালিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য দেবতাদের খুশি করে। বলে এক কুমারী মেয়েকে যদি বলি দিই তাহলে বড় দেবতা খুশি হবে, রাজাও বিজয়ী হবে। এই কুমারী বলিদানের আয়োজন চলছে, যার ফলে কোনো কুমারী মন্দির মুখে হতে ভীষণ ভয় পাচ্ছে। কুমারী বলিদান কখন হবে? পণ্ডিত বিশেষ বৈশিষ্ট্যের কুমারী তালাশ করছে, জগমোহন বলল। পণ্ডিতেরা বিশেষ গুণের কুমারী বাছাই করার জন্য সবাইকে তাদের কুমারী মেয়েকে মন্দিরে পাঠাতে বলেছে, কিন্তু এখনো পর্যন্ত পণ্ডিতেরা পছন্দনীয় কুমারী পায়নি বলে শুনেছি। তোমাদের কি কোনো কুমারী বোন আছে? আমার একটি কুমারী বোন আছে, কিন্তু আমি তাকে মন্দিরে যেতে দেই না। আমার বাবাও বলেছে ও যেন মন্দিরে না যায়। আমার বোন খুব সুন্দরী, আমার ভয় হয় পণ্ডিতরা দেখলে ওকেই পছন্দ করবে। জগমোহনের মন দুঃখ ভারাক্রান্ত ছিল। ইমরানের সাথে কথা বলে আনন্দ পেল। তুমি তোমার বোনকে মন্দিরে যেতে বারণ করে ভালো করেছ। রাজা জয়পালের পরাজয় হয়েছে তার ভুলের কারণে। সে আত্মপ্রবঞ্চনায় ভুগছে, সেই সাথে জাতিকেও ধোঁকা দিচ্ছে। এর চেয়েও মারাত্মক হলো তোমাদের ধর্মীয় পণ্ডিতরা গোটা জাতি ও রাজাকে প্রতারণা করছে। তারা শুধু রাজার সন্তুষ্টিতে ব্যস্ত। রাজাকে সন্তুষ্ট করার জন্য এরা সব রকম প্রতারণার আশ্রয় নিচ্ছে। অবশ্য এ ধরনের ধোঁকাবাজি মুসলমানদের মধ্যে আছে। এক ধরনের ভণ্ড প্রতারক পীর ফকিররা ধর্মের লেবাসে এসব করে থাকে। খ্রিস্টান ধর্মেও ওদের পাদ্রীরা ধর্মের প্রকৃত বিধানকে বিকৃত করে শাসকদের মন জয় করার জন্য নানা উপাচারের জন্ম দিয়েছে।
পণ্ডিতদের বলা উচিত ছিল রাজা জাতি নিজের ত্রুটি এবং সুলতান সুবক্তগিনের সাফল্যের নেপথ্য কারণগুলো উদ্ঘাটন করে, কিন্তু পণ্ডিতেরা সেই অপ্রিয় সত্য কথাটি বলেনি, যাতে রাজা নারাজ হওয়ার আশঙ্কা রয়েছে। এরা রাজাকে খুশি করার জন্য দেবতা নারাজের গল্প ফেঁদেছে আর কুমারী বলিদানের আজগুবি সমাধান দিয়েছে। তোমাদের ধর্মের যে খারাপ দিকটির কথা বলছো তা ধর্মীয় বিধান নয়, ধর্মগুরুদের সৃষ্টি। মানুষের সৃষ্ট বিধাতে আমাদের ধর্মে অনেক বিকৃতি দেখা দিয়েছে। রাজা বাদশাহ ক্ষমতাবানদের খুশি করার জন্য আমাদের কিছু মৌলবী ইমাম সাহেবরা ধর্মের বিধান বিকৃত করছে, অথচ না ধর্মীয় বিধানে আছে এমন, না মানুষের বিবেক এমনটি করতে বলে। কিন্তু লোভী ধর্ম ব্যবসায়ীরা বিকৃতিগুলোকে ধর্মের লেবেল এঁটে দিয়েছে। শাসকরা যদি নিজেদের ক্ষমতা রক্ষায় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, তবে কিছু ধর্মীয় পণ্ডিত ধর্মের বিধান বিকৃত করে ক্ষমতাবানদের আশ্রয় দেয়। যদি ক্ষমতাবানরা ক্ষমতা দীর্ঘায়িত করতে প্রজাপীড়ন শুরু করে, প্রজাদের সাথে জুলুম, অত্যাচার, ধোঁকা, প্রতারণা শুরু করে, তবে একদল ধর্মীয় লেবাসধারী লোক শাসক শ্রেণীর জুলুমকে ধর্মীয় বৈধতা দিতে এগিয়ে আসে। প্রকৃতপক্ষে ধর্ম প্রবর্তিত হয়েছে মানুষের কল্যাণের জন্য, কিন্তু বিকৃতির কারণে আজ ধর্মের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়েছে। আচ্ছা, তোমাদের ধর্মেও কি নরবলির বিধান আছে? ইমরানকে জিজ্ঞেস করল মোহন। না, আমাদের ধর্মে এমন কোনো কর্মকাণ্ডকে হত্যা হিসেবে আখ্যায়িত করেছে। আমাদের কোনো ধর্মীয় পণ্ডিত যদি কাউকে বলি দেয়, তবে তাকে অবশ্যই হত্যারক হিসেবে চিহ্নিত করা হবে এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। হ্যাঁ, মুসলমানরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে শুধু জিহাদের ময়দানে, ধর্মের সুরক্ষার জন্য। সুলতান সুবক্তগিন এ কাজটিই করেছেন। তার বিজয়ের নেপথ্যের কারণে এটি। তিনি ইসলামের জন্যে সাধারণ মুসলমান ও সৈন্যদের এমনভাবে তৈরি করেছেন যে তারা জাতির ও ধর্মের মর্যাদা রক্ষার্থে যুদ্ধ ময়দানে জীবন ত্যাগ করতে সর্বক্ষণ প্রস্তুত থাকে। আমি তোমাদের ধর্মকে হেয় করার উদ্দেশ্যে বলছি না, প্রকৃত সত্যকে উপলব্ধি করার জন্য বলছি। আমরা এক প্রভুর ইবাদত করি, আমাদের ধর্মে একাধিক প্রভু নেই। একটু জ্ঞান খাটালে এ সত্য তুমিও উপলব্ধি করতে পারবে। এসব ভূত যেগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে, সেগুলো তো মাটির তৈরি। এগুলো মন্দিরের শোভাবর্ধন ছাড়া কিছুই কি করতে পারে? ওদের গায়ে মশামাছি বসলেও, পশুরা পেশাব পায়খানা করলেও তাদের এতটুকু শক্তি নেই যে ওদের তাড়াবে। এরা নিষ্প্রাণ। একটু সাহস করে এসব ভূতকে যদি তুমি টুকরো করে ফেলো, এরা পারবে না এদের ভগ্নাংশগুলোকে জোড়া দিয়ে নিজেদের পূর্বের অবয়ব ফিরিয়ে আনতে। এই যদি হয় দেবতাদের অবস্থা, তাহলে এরা পূজারীদের কী বা উপকার করতে পারবে আর কী বা অপকার করতে পারবে? এর বিপরীতে আমাদের প্রভু শুধু মসজিদে থাকেন না, সব জায়গায় সব সময় তিনি উপস্থিত রয়েছেন। তিনি আমাদের অন্তরে বিরাজ করেন। তিনি কোনো মানুষের রক্তপিপাসু নন। কোনো কুমারীকে তার সন্তুষ্টির জন্যে বলি দেওয়ার দরকার হয় না। ইমরানের কথাগুলো বিপর্যস্ত ভগ্ন হৃদয় মোহনের হৃদয় রাজ্যে সান্ত্বনার ছোঁয়া দিচ্ছিল। সেই সাথে তার জীবন্ত বোনকে অগ্নিভস্ম করায় হিন্দু ধর্মের প্রতি তার ঘৃণা সৃষ্টি হলো। তোমার কষ্ট ভাগ করে নেওয়ার মতো নয়। আমি সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করতে পারি, কিন্তু তোমাদের দুঃখ লাঘব করার সাধ্য আমার নেই। তবে তোমাকে এই আশ্বাস দিচ্ছি, যদি তোমার কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করো, তবে কাছে পাবে, বলল ইমরান। দুঃখক্লিষ্ট মানুষের জন্য এতটুকু সান্ত্বনার কথাও অনেক বড় সাহায্য। মানুষের মন যখন দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে, তখন মানুষের কাছে বৈষয়িক সাহায্যের চেয়ে আন্তরিকতার ছোঁয়া অনেক বেশি উপকারে আসে। এটা কষ্টের উপর সুখের প্রলেপ দেয়। হৃদয়বান ব্যক্তিদের পক্ষেই দুঃখী মানুষের এরূপ উপকার করা সম্ভব হয়। দুঃখের এই মুহূর্তে ইমরানের উপস্থিতি ও সান্ত্বনায় জগমোহনকে ইমরানের একনিষ্ঠ ভক্তে পরিণত করল। একদিন ইমরানের ছুটি ছিল। সেদিন মোহন তাকে শিকারে নিয়ে গেল। ইমরান তীর ধনুক সাথে নিয়ে গিয়েছিল। দুজন মিলে বহু পাখি শিকার করে বাড়ি ফিরল। ফেরার পথে মোহন ইমরানকে বলল, তুমি অনর্থক আমাকে দিয়ে এইসব পাখি বধ করালে। তুমি জানো আমি বামনের ছেলে, আমাদের জন্য প্রাণীবধ নিষেধ। তদ্রূপ গোস্ত খাওয়াও নিষিদ্ধ। গোস্ত খেলে তোমাদের ধ্যান ধারণাও বদলে যাবে। আজ আমি তোমাকে গোস্ত খাইয়ে ছাড়ব। দেখো, এতে যদি তোমাদের দেবদেবী আমাকে কোনো বিপদে ফেলে, তবে সেই বিপদ ও শাস্তি আমি বরণ করে নেব। ইমরান পাখিগুলোর পালক ছাড়িয়ে মশলা দিয়ে চুলোর আগুনে শিকে কাবাব তৈরি করলো।
মোহন এসবে হাত দিতেই ভয় পাচ্ছিল। বেশি সাদাসিধে না করে ইমরান নানাভাবে এগুলোর স্বাদ ও উপকারিতা বলে যাচ্ছিল। বলছিল, আমাদের প্রভু মাত্র কয়েকটি ঘৃণিত জিনিস ছাড়া সব জিনিস খাওয়া বৈধ করে দিয়েছেন। মানুষের জন্য আমাদের ধর্ম এমন কঠিন কোনো বিধিনিষেধ আরোপ করেনি যা মানুষের জীবন ধারণে কষ্ট সৃষ্টি করে। মোহন কাঁপা হাতে পাতিল থেকে এক টুকরো গোস্ত মুখে পুরে নিল। জীবনে এই প্রথম সে গোস্তের স্বাদ নিল, কিন্তু নিমেষেই গোটা একটি পাখি খেয়ে ফেলল মোহন। বলল, দাও, আরো আরো খাবো। আরও একটি পাখি খেলো মোহন। বলল, আরেকটি খাবো। এভাবে কয়েকটি ভোনা পাখি খেয়ে মোহন গোস্তের স্বাদে যখন মত্ত হয়ে পড়েছে, তখন ইমরান তাকে বারণ করল, না, আর খাবে না। হঠাৎ করে এসব গুরু পাকে বেশি আহার করলে তোমার পেট খারাপ হতে পারে। ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে। আমার ঘরে তো যাতায়াত আছেই, আমি তোমাকে মাঝে মধ্যে গোস্ত দিয়ে আপ্যায়িত করব। ইমরানের নিষেধ সত্ত্বেও সে আরও দুটি পাখি গলাধকরণ করল এবং এই যুক্তি ছিল যে কতক্ষণ দৌড়ালে হজম হয়ে যাবে। এরপর মোহন যতবার ইমরানের ঘরে যেত গোস্তের বায়না ধরত। ইমরান তার চাহিদা অনুযায়ী গোস্তের ব্যবস্থা আগেই করে রাখত। ইমরানের কথার জাদুই হোক বা গোস্তের স্বাদই হোক, মোহন পুরোপুরি ওর ধর্মের প্রতি বিদ্বেষী হয়ে উঠল। তুমি কি মন্দিরে যাও? একদিন মোহনকে জিজ্ঞেস করল ইমরান। মাঝে মধ্যে যাই, অবশ্য কিছুদিন ধরে নিয়মিত একটি রীতি পালনের জন্য যাওয়া হয়, বলল মোহন। তুমি যেসব মূর্তির সামনে পূজা অর্চনা করো, একদিন ওদের কানে কানে বলবে যে তুমি গোস্তখোর হয়ে গেছো। খেয়াল করো তোমাদের হাতে তৈরি এসব দেবদেবী তোমাকে কি জবাব দেয়, বলল ইমরান। দেখবে ওরা কিছুই বলবে না। এতদিন যাবৎ তুমি গোস্ত খাও, কোনো শাস্তি কি তোমাকে দিতে পেরেছে? হ্যাঁ, যদি দুর্ভাগ্যক্রমে তোমাদের কোনো পণ্ডিত পুরোহিতদের কানে এ খবর চলে যায়, তবে গোটা পরিবারের উপর দিয়ে ঝড় বইয়ে দেবে। এসব শুনে মোহন নিজ ধর্মের প্রতি আরও বিদ্বেষী হয়ে উঠল। এক সন্ধ্যাবেলা ইমরান একাকী ঘরে বসে রয়েছে। অনিন্দ সুন্দরী এক তরুণী তার দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। কিশোরীর গায়ের রং দুধে আলতা, দীঘল কালো চুল, তার পিঠ জুড়ে যেন কৃষ্ণ বন্যা, একজোড়া চোখ যেন সাগরের মতো উচ্ছল, দিঘির পানির মতো স্বচ্ছ। তার কথা, চাউনি, হাঁটা চলাও দৃষ্টিকাড়া। 16-17 বছরের এই তরুণী এতই মোহনীয় যে তার চেহারা থেকে দৃষ্টি সরানো যে কোনো পুরুষের জন্য কঠিন পরীক্ষা। অপরিচিত এই যুবতীকে ঘোর সন্ধ্যায় ঘরে দেখে ইমরান ভাবনায় পড়ে গেল। আপনি কি ইমরান বালাঝুরি? হ্যাঁ, আমি জগমোহনের ছোট বোন। আমার নাম ঋষি। আমি দাদার খোঁজে এসেছি। বাবার অবস্থা খুব শোচনীয়। ঘরে কোনো পুরুষ নেই যে কোনো ডাক্তার বৈদ্য ডেকে আনবে। আমি জানতাম দাদা আপনার এখানে আসে। হ্যাঁ, আসে, তবে অনেক রাতে আমার এখানে আসে। আচ্ছা, আমি তোমার সাথে আসছি। চেনা পরিচিত কোনো বৈদ্যকে ডেকে নিয়ে আসব? আপনি কি এখানে একাই থাকেন? জিজ্ঞেস করল ঋষি। বিলকুল একা। আপনার বিবি নেই? এখনো বিয়ে করিনি। হিন্দু মেয়েটির চেহারার নিরুদ্বেগ ভাব আর মুচকে হাসি দেখে ইমরান বুঝে ফেলল বাবার অসুখের কথা বললেও এই মেয়ে এত সকাল সকাল উঠবার নয়। ইমরানের চেহারা ও কথা মেয়েটিকে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখল। আপনি বিয়ে করেননি কেন? ঋষি, তোমার বাবা অসুস্থ, তোমার জলদি ঘরে ফেরা দরকার। আজ নয়, অন্যদিন এসব ব্যাপারে কথা বলবো, বলল ইমরান। অসুখটা তত গুরুতর নয়, এমনিতেই আপনার ঘরে একটু বেশি সময় বসলাম। আপনার ভালো না লাগলে উঠি। দাদার কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি, এজন্য আপনাকে দেখার খুব শখ ছিল। সত্যি আপনি সুন্দর, চমৎকার। আমার দাদাটা অধিকাংশ সময় উদাস থাকে, ইদানিং আহারাদিও ঠিকমতো করে না। ইমরানের একবার ইচ্ছে করছিল ঋষিকে বলে দেবে যে মোহন প্রতি রাতেই তার ঘর থেকে গোস্ত খেয়ে বাড়ি ফেরে, তাই সে আহার তো কম করবেই। কিন্তু এটা ছিল খুবই গোপন একটি ব্যাপার। গোপনীয়তা রক্ষার্থে সে বিষয়টা চেপে বলল যে নিজের আদুরে বোনকে জীবিত পুড়ে মরতে দেখেছে, তার মধ্যে উদাসীনতার ভাব আসাটা স্বাভাবিক। তুমিও মনে হয় বোনের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছ, তাই না ঋষি?
কষ্টের কথায় ঋষির কণ্ঠ থেকে আহ বেরিয়ে এলো। তার চোখে ছলছল করছে পানি। ধরা গলায় বলল, জানি না, আমার ভাগ্যেও হয়তো জীবন্ত পুড়ে মরাই রয়েছে, এজন্য ইচ্ছে করে জীবনে বিয়েই করব না। ইমরান তন্ময় হয়ে তাকিয়েছিল ঋষির দিকে। ঋষিও মুগ্ধের মতো ইমরানের চেহারায় কি যেন খুঁজে ফিরছিল। ইমরান অনুভব করছিল হতাশার সাথে সাথে কি যেন এক স্বপ্ন ঋষির হৃদয়ে বাসা বেঁধেছে। শরীরের সৌন্দর্য আর ধর্মের সীমানার মাঝে আশা দুরাশার দোলাচলে ঋষিদের গোটা পরিবার আজ দুলছে। ঋষিও বিধি নিষেধে বাঁধা বামন পরিবারের এক অসহায় তরুণী, যার পক্ষে এই বিধিনিষেধের দেয়াল টপকানো সত্যিই বড় কঠিন। ঋষি হয়তো ইত্যবসরে ইমরানকে দেখে এসবই ভাবছিল। তার স্বপ্নের পায়রারা অনেক দূর উড়াউড়ি করে কোনো নীর খুঁজে পায় না। ক্লান্ত এবং হতাশায় ধপাস করে মাটিতে পড়ে গেল। না ঋষি, না, তোমাকে জ্বলতে হবে না। আমি তোমাকে কখনো জ্বলতে দেব না। তুমি যদি মরেও যাও তবু আমি তোমার লাশ চিতা থেকে তুলে নিয়ে আসব। আবেগের অতিশয্যে ঋষির কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল ইমরান। ইমরানের স্পর্শে ঋষি ভরকে গেল। ইমরান নিজেকে সামলে স্মিত হাস্যে বলল, দুঃখিত ঋষি, আমাকে ভুল বোঝো না। সত্যি আমি বুঝে উঠতে পারছি না তোমাদের ধর্মে নিরপরাধ মহিলাদের কেন জ্বালিয়ে মারা হয়। তোমাদের পণ্ডিত পুরোহিত সমাজের মানুষেরা কেন এত নির্দয় ও পাষাণ। তুমি আমার ভাগ্য বদলাতে পারবে না ইমরান। ঋষি ইমরানকে আপনি থেকে তুমি সম্বোধনে নেমে এলো। ইমরান তন্ময় হয়ে ঋষির দিকে তাকিয়ে আছে। উভয়ের কণ্ঠ নীরব, কারো মুখে কথা নেই। ইমরান ঋষির আরও ঘনিষ্ঠ হয়ে বসে বলল, আমি তোমার ভাগ্য বদলে দেব ঋষি। ক্ষীণ কণ্ঠে ইমরান বলল, তুমি যদি আমার সাথে থাকো তবে যে কোনো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা প্রভু আমাকে দেবেন। আগামীকালকে আসবো? জিজ্ঞেস করল ঋষি। ঠিক এই সময়ে, তবে কেউ যেন দেখতে না পায়। ধর্মের বৈপরীত্য আমাদের জন্য কঠিন বাধা। কেউ তোমার আশা আঁচ করতে পারলে কেলেঙ্কারি বেঁধে যাবে। জগমোহন আমাকে বলেছে তোমাকে মন্দির যেতে দেওয়া হয় না, এর কারণও সে আমাকে বলেছে। আমি কোনো দেবতার জন্য বলি হতে চাই না। আমি দিনে ঘরের বাইরে বের হই না, কোথাও যেতে হলে রাতেই যাই। আগামীকাল এলে কথা হবে, তুমি বাড়ি যাও। আমি কোনো হেকিম না হয় বৈদ্য নিয়ে তোমাদের বাড়িতে আসছি। ঋষিকে বিদায় জানাতে ইমরান দরজা পর্যন্ত এগিয়ে গেল। ঋষি থমকে দাঁড়ালো। উভয়ে ঘনিষ্ঠভাবে পাশাপাশি। আমি কোনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে কখনো এত ঘনিষ্ঠ হইনি। তোমারও ঘনিষ্ঠ হতে ভয় করে। আমরা মুসলমানদের সম্পর্কে কখনো ভালো কিছু শুনিনি। দাদা যদি তোমার সম্পর্কে না বলতো তবে এখানে আসার দুঃসাহস কখনো হতো না। তোমার সাথে কথা বলে আমি মুগ্ধ। উভয়ে হাতে হাত ধরে দরজা পেরিয়ে বারান্দায় এলো। তার মধ্যে চলে যাওয়ার কোনো তাড়া নেই। ইমরান ইচ্ছে করেই তার হাতটা ধরেছিল। ঋষিও তার হাত ছাড়িয়ে নিচ্ছে না। ঋষি পরম স্বস্তিতে যেন এক সাহসী নিষ্ঠাবান মুসলিম যুবকের হাত ধরে পৌত্তলিক ধর্মের মৃত্যুসাগর পাড়ি দিতে চাচ্ছে। হঠাৎ করেই ঋষি ইমরানের হাত ছাড়িয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। ঋষি চলে যাওয়ার কিছুক্ষণ পর ইমরান ঘর থেকে বেরিয়ে এক হেকিমের কাছে রওনা হলো। হেকিমকে জগমোহনের বাড়িতে পৌঁছে দিয়েই ইমরান ঘরে চলে এলো। বাড়িতে প্রবেশ করে বারান্দায় পা রাখতেই ইমরান টের পেল কে যেন গেটের দরজা খুলে আবার বন্ধ করেছে। কেউ প্রবেশ করেছে কিনা দেখতে পিছন ফিরে তাকাতেই ইমরানের মনে হলো কোনো নারী। ভাবলো আবার ঋষি আসেনি তো। কাছে আসতেই দেখলো জামিলা। তুমি এই সময় কি করে এলে? জিজ্ঞেস করলো ইমরান। আগে বলো, আগে বলো। ঢং করে কথা কইতে পারো। আগে আগে বলো, আগে বলো, এই হিন্দু পেতনি এখানে কেন এলো? শুধু এটাই জানতে এসেছি, এই হিন্দু মেয়েটি এখানে কেন এসেছে। আগে বলো, এই হিন্দু পেতনি এখানে এলো কেন? শুধু এটাই জানতে এসেছি।
এই হিন্দু মেয়েটি এখানে কেন এসেছিল? আমি কি এতই নচ্ছার যে শুধু দূর থেকে আমার সালামের জবাব দিয়ে চলে যাবে? আমার প্রস্তাবের জবাবে তুমি বারবার একথাই বলেছ। তোমার স্বামীকে আমার ভয় করে। দয়া করে তুমি আমার ঘরে এসো না। ইমরান গেটের দরজা ভেতর থেকে বন্ধ করে জামিলাকে ঘরে নিয়ে এলো। এই ঘরেই একটু আগে ঋষি বসেছিল। সে তার ভাইকে এখানে খুঁজতে এসেছিল। জামিলাকে বলল ইমরান, আজই আমি তাকে দেখলাম। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, পরিচয়ও নেই। জামিলা, আমি তোমার সাথেও কোনো সম্পর্ক রাখতে পারবো না। তুমি একজন বিবাহিতা মুসলিম মহিলা। তোমার স্বামী আছে। তোমার সালাম ও পয়গাম তো উদ্দেশ্যমূলক। তুমি চাও শারীরিক সম্পর্ক। তোমার পয়গাম গ্রহণ করে গুনাহগার হওয়ার আমার পক্ষে অসম্ভব। যাকে তুমি আমার স্বামী বলছো সে আমার একার স্বামী নয়, তার 3 বিবি বর্তমান। আমি তোর মধ্যে ছোট। আমার বয়স এখনো 20-এর কোঠা পেরোয় নেই। স্বামীর বয়স আমার 3 গুণ। সে টাকার জোরে 3 বিবি পুষছে। আল্লাহ টাকা ছাড়া তাকে 3 বিবি রাখার মতো না দিয়েছে সৌন্দর্য, আর না আছে দৈহিক সামর্থ্য। তার মতো নির্জীব পুরুষ যদি টাকার জোরে 3 বিবি রাখতে পারে, তবে একজন সামর্থ্যবান নারীর কি 2 স্বামী রাখা দোষণীয়? মেয়েদেরকে কেন তাদের পছন্দনীয় পুরুষের সংস্পর্শে যেতে নিষিদ্ধ করা হলো? পুরুষের এতই অধিকার কেন দেওয়া হলো যে তারা ইচ্ছেমতো 3-4 জন করে যুবতী স্ত্রী বিবি রাখতে পারবে? এতে আমার কি অপরাধ? আমি তো পুরুষদেরকে 3-4 বিবি রাখার অনুমতি দেইনি। ঠিক মেয়েদেরকেও একাধিক স্বামী গ্রহণের নিষেধাজ্ঞা আমি আরোপ করিনি। আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে অপরাগ, এতটুকু বলছি। দয়া করে তুমি চলে যাও। তোমার স্বামী যদি জানতে পারে যে তুমি এখানে আসো, তবে আমার খুব বিপদ হবে। সে এখানে নেই, পেশোয়ায় গেছে ব্যবসায়িক কাজে। 1 মাসের মধ্যে সে ফিরবে না। সে আমাকে সাথে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি এমন অসুখের অজুহাত দেখালাম যে সে ভরকে গেল। সে অন্য এক বিবিকে সাথে নিয়ে গেছে। সেটি আমার থেকে 3 বছরের বড়। এর বড়টা কোথায় যেন গেছে। অনেক রাত পর বাড়ি ফিরবে। সে আমাকে কোথাও যেতে বাধা দেয় না, আমিও তাকে যেতে বাধা দেই না। তুমি আমাকে মুসলমান বলছো। আমি নামে মাত্র মুসলমান। আমার বাবা মার ইমান হলো সোনা চাঁদি। মোটা অঙ্কের পণ নিয়ে তারা আমাকে এই বুড়োটার হাতে তুলে দিয়েছে। ধর্মের প্রতি আমার আদৌ কোনো আগ্রহ নেই। আমাকে শেখানো হয়েছে পুরুষের মনোরঞ্জনের জন্য নারীর জন্ম। আমি পুরুষের প্রমোদ সামগ্রী হয়েছি, তাই আমিও আমার জীবনের প্রমোদ সঙ্গী খুঁজে নেওয়ার অধিকার রাখি। আমি তোমাকেই বানাতে চাই আমার সুখের সঙ্গী। তুমি বলো কি তোমার চাই? এর জন্য কি মূল্য দিতে হবে আমাকে? আমি কি এই হিন্দু মেয়েটার চেয়ে কম সুন্দরী? আমি তোমার স্বামীর কাতারের লোক নই। তোমার রূপ লাবণ্য আর সৌন্দর্যের প্রতি আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। নারীর প্রতি আসক্তি থাকলে একাধিক না হলেও এ পর্যন্ত অন্তত একটি বিয়ে তো করতে পারতাম। কারো রূপ লাবণ্যের প্রতি আমার কোনো আগ্রহ নেই। নিজের চেহারার প্রতিও আমার লক্ষ্য নেই। তুমি আমার থেকে দৃষ্টি ফিরিয়ে নাও। মুসলিম নারীর সম্পদ হলো সতীত্ব। মনের কালিমা দূর করে নিজেকে পবিত্র করো। তুমি একটা গবেট, ভীতু। নিজেকে বঞ্চিত এবং প্রতারিত করছো তুমি। তোমার শরীরে আত্মা বলতে কিছু নেই। যেসব মেয়ে বাজারে টাকার মূল্যে বিক্রি হয়, এদের কোনো প্রাণ থাকে না, মরে যায়। তুমি কি আমার মৃত জীবনটাকে জীবিত করতে পারো? তাহলে স্বামীর কাছ থেকে তুমি তালাক নিয়ে নাও, তারপর আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এটা সম্ভব নয় ইমরান। আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই। যত টাকা পয়সা লাগে আমি সাথে নেব। তুমি যেখানে নিয়ে যেতে চাও সেখানেই যাব। তবুও তুমি আমাকে রক্ষা করো। একটু সুখ তুমি আমাকে দাও। জামিলা কামোদ্দীপ্ত হয়ে ইমরানের গলা ঝরিয়ে ধরে বলল, তুমি আমার জিঞ্জির থেকে ছুটতে পারবে না ইমরান। স্বামী ছাড়া আমি কারো সাথে মিলিনি, কিন্তু বহুদিন যাবৎ পিপাসার্থ আমি। আমার হৃদয় তোমাকে পেতে পাগল হয়ে গেছে। আমার শরীর কামনার আগুনে জ্বলে ভস্ম হয়ে যাচ্ছে। তুমি আমাকে বাঁচাও ইমরান। তুমি প্রবৃত্তির আগুনে নয়, প্রতিশোধের আগুনে জ্বলছ। এই আগুনে তোমার বাবাকেও জ্বালাও, যে লোক টাকার বিনিময়ে বুড়ো লোকের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। এরপর একইভাবে স্বামীকেও সেই আগুনে নিক্ষেপ করো। আচ্ছা বলো, তুমি আমার সঙ্গী হবে? কি করতে চাও তুমি?
আমি স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলব, কিন্তু তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাবে। গভীর দুশ্চিন্তায় ডুবে গেল ইমরান। এই সুযোগে জামিলা একান্ত ঘনিষ্ঠ হয়ে দু হাতে হাত জড়িয়ে ধরে আদর করতে থাকে। চরম উদ্দীপ্ত জামিলা ভাবল এবার শিকার কবজায় এসে গেছে। ওকে দু হাতে সরিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে সঙ্গ দেব, কিন্তু স্বামীকে সেদিন বিষ খাওয়াবে, যেদিন আমি বলবো। এর মধ্যে আমি কোথাও জীবিকার ব্যবস্থা করে নেব। ধোঁকা দিচ্ছ না তো? না। আমাকে তোমার ঘরে আসতে বাধা দেবে না তো? না, আসলেই ভালো হবে, কারণ তোমার আমার সম্পর্কের ব্যাপারে কারো সন্দেহ সৃষ্টি হোক তা আমার কাম্য নয়, বলল ইমরান। আশ্বস্ত হয়ে চলে গেল জামিলা। এবার ইমরান যেন হাঁফ ছেড়ে বাঁচল। তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। জমিলা ঋষির মতোই সুন্দরী এবং কামনাদীপ্ত একটি আগুনের কুণ্ডলী। অতৃপ্ত বাসনা তাকে অন্ধ করে দিয়েছে। জামিলার স্বামীর বাড়ি ইমরানের বাড়ির একেবারে কাছে। জামিলার বাড়ি নবাবী ধাঁচে। ইমরানকে সে তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে বহুদিন যাতায়াত করতে দেখেছে। জামিলা বহুবার ইমরানকে মুখোমুখি সালাম করেছে, কিন্তু ইমরানের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। এরপর সে কয়েকবার এক গরিব অসহায় মহিলার মাধ্যমে সাক্ষাৎ প্রার্থী হওয়ার পয়গাম পাঠিয়েও ব্যর্থ হয়েছে। সব ব্যাপারেই ইমরান নির্বিকার থেকেছে। এরপর থেকে জামিলা ইমরানের ঘরের দিকে দৃষ্টি রাখছিল। ওখানে কে কে যাতায়াত করে। আজ একটি হিন্দু মেয়েকে ইমরানের ঘর থেকে বের হতে দেখে ওর মধ্যে কামনার আগুন জ্বলে ওঠে। নিজেকে সামলাতে না পেরে সে ইমরানের ঘরে হানা দেয়, নিজের ইচ্ছা চরিতার্থের ব্যাপারটিকে চূড়ান্ত করতে। জামিলাকে দেখে ইমরানের মনে হচ্ছিল জামিলা তাকে ছিঁড়ে কেড়ে গিলে ফেলবে। জামিলা যখন স্বামীকে বিষ প্রয়োগে হত্যার কথা বলে, তখন ইমরানের এখান থেকে চলে যাওয়ার চিন্তা মাথায় আসে। জামিলা যখন ওর স্বামীর আসার 1 মাসের বিলম্বের কথা বলে, তখন ইমরান ফোন দিয়ে আটে 1 মাস এই কামিনীকে ধোকায় রাখা যাবে। বাস্তবে ঋষির মগজে ইমরান স্থায়ী আসন গেড়ে বসেছে। ইমরানের সান্নিধ্যের জন্য ঋষির মন সময় সময় আনচান করে। ঋষির তুলনায় জামিলাও রূপ সৌন্দর্যে কম নয়, কিন্তু মন বলে কথা। ঋষির বিপরীতে জামিলার প্রতি তার মনে বিন্দুমাত্র আগ্রহ সৃষ্টি হয় না। পক্ষান্তরে ঋষি তার হৃদয়ে বারবার দ্বাদশীয় চাঁদের মতোই উকি দিচ্ছে। অপরদিকে ঋষি ইমরানের সান্নিধ্যে আসার জন্য মরিয়া হয়ে উঠছে। ইমরানের সৌম্য কান্তি ঋষির মনে বারবার ভেসে উঠছিল। সে কিছুতেই তাকে বিস্তৃত হতে পারছে না। জামিলা চলে যাওয়ার পর ইমরানের দায়িত্বের গুরুভারের কথা মাথাচাড়া দিয়ে উঠল। ইমরান ভাবল, গোয়েন্দা বৃত্তির গুরুদায়িত্ব তাকে দৃশ্যত পাথর বানিয়ে দিয়েছে। গোয়েন্দা দায়িত্ব পালনে নিজের আত্মপরিচয় গোপন রাখতে সফল হয়েছিল সে। দায়িত্ব পালনের সুবিধার্থেই সে রাজমহলে নৌকরি নিয়েছে। রাজকর্মচারী হিসেবে জয়পালের কার্যক্রম সম্পর্কে ভেতরের খবর অতি সহজে সংগ্রহ করতে পারছিল। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ সে গজনির সুলতান সুবক্তগিনের কাছে পাঠাতে সক্ষম হয়েছে। কিন্তু আকস্মিকভাবে ঋষি ও জমিলা তার মধ্যে মানবিক তাড়না উস্কে দেয়। মানবীর জৈবিক তাড়না তাকে এখন ছিঁড়ে খাচ্ছে। একাকী সে দায়িত্বের গুরুভার অনুভব করছিল এবং এই সমীকরণে পৌঁছতে সক্ষম হয়। ঋষি ও জামিলার কামনার ঝড় তাকে দায়িত্বের কঠিন অনুশীলন ও একাগ্রতা থেকে বিচ্যুত করতে পারে। আজকের পরিস্থিতিতে বুঝতে পারল এখন থেকে আর ঘরে রীতিমতো ঋষি ও জমিলার আগমন ঘটবে এবং এরা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে। সে একাকী ঠিক করল তার প্রতি অর্পিত দায়িত্ব পালন থেকে বিচ্যুত হওয়া একটি জাতির সাথে বেইমানির নামান্তর। তাই সে ওদের কিছু না জানিয়েই দূর এলাকায় ঘর দেখার সিদ্ধান্ত নিল। সেই সাথে এও ঠিক করলো অচিরেই সে লাহোর থেকে গজনি চলে যাবে। সিদ্ধান্ত যাই নিক, দায়িত্ব জ্ঞান যতই থাক, রক্ত মাংসেই গড়া একজন মানুষ ইমরান। নারীর রূপ সৌন্দর্য যে কোনো কঠিন পুরুষকেও কাবু করতে সক্ষম। ইমরানের বেলায়ও এর ব্যত্যয় ঘটল না। 2 নারীর যন্ত্রণায় পিষ্ট হতে লাগলো ইমরান। ভিতরে ভিতরে তার মধ্যে নারী ও গোয়েন্দা কর্তব্য দারুণ সংঘাতের জন্ম দেয়। পরদিন সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে এলেই ইমরানের ঘরে হানা দিল ঋষি।
এটা ছিল ঋষির দ্বিতীয়বার ইমরানের সংস্পর্শে আসা। ঋষির ভাব দেখে মনে হচ্ছে ছোটবেলা থেকেই ইমরান তার পরিচিত, দুজন একসাথে হেসে খেলেই বড় হয়েছে যেন। গতকাল তুমি বলেছিলে আমার শবদেহকে তুমি জ্বলতে দেবে না, একথা কেন বলেছিলে? জিজ্ঞাসা করল ঋষি। প্রশ্নের জবাব এড়িয়ে ইমরান বলল, গতকাল তুমি এখানে এসেছিলে তোমার ভাইয়ের খোঁজে, আজ কেন আসলে? তোমাকে দেখতে এসেছি। কেন? তুমি আমাকে জ্বলতে দেবে না কেন তা জানতে। গতকাল তোমাকে বলতে পারিনি, এক সেনা কর্মকর্তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে, আর সে গজনি অভিযানে যাবে। তোমার জীবনও বোনের মতোই চিতার আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবে। এসব লোকগুলো নারীকে মানুষই মনে করে না, দেবতাদের জন্য শুধু মেয়েদের কেন বলি দেয়? বলে কি কোনো পুরুষ মানুষকে দিতে পারে না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঋষি। তোমাদের ধর্মে তোমার প্রশ্নের কোনো জবাব নেই ঋষি। আমার ধর্মে মানুষ বলিদানের কোনো রীতি নেই। আমি পুড়ে মরতে চাই না, আর পালিয়ে বাঁচার কোনো পথও নেই, কোনো আশ্রয় নেই। এক বুক হতাশা ও ভীত কণ্ঠে বলল ঋষি। কথা বলতে বলতে এক পর্যায়ে ইমরান ঋষি ঘনিষ্ঠ হয়ে গেল। উভয়েই ভুলে গেল ধর্মের ব্যবধান, সামাজিকতার দেয়াল, নিজের দায়িত্বজ্ঞানের কথাও ভুলে গেল ইমরান। রাত কত হয়েছে তারও কোনো খেয়াল নেই। সেও যাওয়ার জন্য উঠি উঠি করে উঠতে পারছিল না। ইমরানের মধ্যে সে খুঁজে পেল তার জীবনের নিরাপদ আশ্রয়। ইমরানের সান্নিধ্যেই যেন তার পরম ঠিকানা। সে উঠতেও চাচ্ছিল না, কিন্তু যেহেতু এখানে থাকা সম্ভব নয় তাই অগত্যা গাত্রোত্থান করল ঋষি। 2-3 দিন পর ঋষি আবার ইমরানের ঘরে এলো। কথা শুরু করতে যাবে এমন সময় বাইরে জগমোহনের হাঁক শোনা গেল। তোমার দাদা এসেছে ঋষি, তুমি পাশের কামরায় লুকিয়ে পড়ো। জগমোহন ঘরে প্রবেশের আগেই ঋষি অপর কামরায় লুকিয়ে গেল। তুমি আমাকে মাংস খাইয়ে এমন করে ফেলেছ যে ঘরের সবজি তরকারি দেখলে আমার খাবার আগ্রহ দমে যায়। কোনো খাবার আছে কি? ইমরান গোস্ত রান্না করে আগে থেকেই রেখেছিল। হাঁড়িসহ রান্না করা গোস্ত সে মোহনের সামনে এনে দিল। জগ এটা দেখার প্রয়োজন বোধ করেনি ইমরান খেয়েছে কি খায়নি। সে হাঁড়ির সবটুকু গোস্ত খেয়ে সাবার করলো। ওরা বলিদানের জন্য কোনো মেয়ে কি ছিনিয়ে এনেছে? না না, এখনো পাইনি। জানি না পণ্ডিতেরা কোন ধরনের কুমারী তালাশ করছে। তোমাদের বোন কি মন্দিরে যায়? না, তবে আমার আশঙ্কা হয় আর কতদিন ওকে লুকিয়ে রাখতে পারবো। ইমরান চেষ্টা করছিল জগমোহনকে তাড়াতাড়ি বিদায় করে দিতে। সে মোহনের দিকে বেশি মনোযোগ দিচ্ছিল না। তার অবসাদ ও ঘুমের ভান কার্যকর ভূমিকা রাখল। মোহন চলে গেল দেরি না করে। জগমোহনের চলে যাওয়ার আঁচ করে পাশের কামরা থেকে বেরিয়ে এলো ঋষি। তার চোখে মুখে রাজ্যের ভীতি। দাদা কি গোস্ত খেয়েছে? বিস্ময় ভরা কণ্ঠে বলল ঋষি। আমি কখনো তোমার কাছে এই রহস্য ভেদ করতে চাচ্ছিলাম না, কিন্তু এটাও মোহনকে বলা সম্ভব ছিল না যে পাশের কামরায় একজন তোমার কথা শুনছে, বলল ইমরান। যেদিন থেকে মোহন আমার বন্ধু হয়েছে সেদিন থেকে গোস্ত খেতে শুরু করেছে। কিন্তু এজন্যে কি তোমাদের দেবদেবীরা মোহনকে কোনো শাস্তি দিয়েছে? ধর্ম শুধু নেশাজাতীয় জিনিসগুলোই নিষেধ করে, যেগুলো মানুষের জ্ঞান শক্তি লোপ করে দেয়। ঋষি, আবার তুমি কবে আসবে? তোমাকেও আমি গোস্ত খাওয়াবো। 2 দিন পর ঋষি আবার এলো। ইমরান তার জন্য মুরগি ভুনা করে রাখলো। ঋষি ভয়ে ভয়ে প্রথমে একটু একটু করে ভুনা মুরগির গোস্ত মুখে দিল। এরপর বেশ মজা করেই খেলো। খাওয়া শেষে বলল, এরপর যেদিনে আসবো আমাকে গোস্ত খাওয়াতে হবে। এরপর থেকে ঋষি ঘন ঘন ইমরানের ঘরে আসতে শুরু করলো। ঋষি এসেই 2টি বায়না ধরত, একটি গোস্ত খাওয়ানোর, আর দ্বিতীয়টি যত তাড়াতাড়ি সম্ভব তাকে লাহোর থেকে কোথাও নিয়ে চলে যাওয়া। কেননা বাড়িতে তার বিয়ের আয়োজন জোরে সোরে চলছে। নিজাম ও কাশেম বন্দী হয়ে না এলে হয়তো এতদিন ইমরান ঋষিকে নিয়ে লাহোর ত্যাগ করে চলে যেত। সে প্রতিদিন ঋষিকে নতুন নতুন অজুহাত তুলে ভুলিয়ে রাখছিল। ঋষি ওর সাথে পালিয়ে যাওয়ার জন্য হন্যে হয়ে উঠছিল। ইমরান ঋষিকে তার প্রকৃত পেশার কথা বলতে পারছিল না। একদিকে কাশেম ও নিজামের মুক্তির দায়িত্ব, রাজা জয়পালের তৎপরতার খবর, যথাসময়ে গজনি পৌঁছানো, অপরদিকে ঋষির প্রেম ত্রিমুখী ফাঁদে আটকে গিয়েছিল ইমরান।
ঋষির প্রেম নিবেদন তাকে কয়েকবার পালিয়ে যেতে উদ্ধত করে, কিন্তু নিজাম ও কাশেমের চেহারা দেখার পর তাদের জীবন কর্তব্যনিষ্ঠা তার পলায়নের দেয়াল হয়ে দাঁড়ায়। নিজাম ও কাশেমের পক্ষে সশস্ত্র প্রহরা ফাঁকি দিয়ে পালানো সম্ভব হচ্ছিল না, এজন্য ঋষিকে নিয়ে তার পালানো হয়ে উঠছিল না। কিন্তু ঋষির বাঁচার আকুতি, তার প্রেম ও চোখের পানি বারবার ইমরানের কর্তব্যনিষ্ঠায় বিচ্যুতি ঘটাচ্ছিল। একদিন ঋষি বেরিয়ে যেতেই ইমরানের ঘরে প্রবেশ করল জামিলা। এ সময় ঋষির স্পর্শ সান্নিধ্য ও স্বপ্নিল অনুভূতিতে জাবর কাটছিল ইমরান, শিহরিত হচ্ছিল উৎফুল্লে। এ মুহূর্তে জামিলা এসে তার সুখানুভূতিতে বাদ সাধে। খেপে গেল ইমরান। জামিলা হয়তো এসেছিল তার কামনার যন্ত্রণা প্রশমিত করতে, কিন্তু বিধিবাম ইমরান তার উপস্থিতিতে ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি তোমাকে এখানে আসতে নিষেধ করিনি। এখানে আসলে কেন? তোমার স্বামী আসার আগে এখান থেকে তুমি চলে যাও। তোমার কি কাজ এখানে? তুমি কি আমাকে পরীক্ষা করছো ইমরান? তোমার কত টাকা লাগে বলো। তুমি ভুল করছো জামিলা, আমি টাকায় বিক্রি হবার পাত্র নই। তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই। আচ্ছা, এই হিন্দু পেতনিটাই তবে তোমার কাম্য। তুমি কি ভুলে গেছো এটা হিন্দু রাজার দেশ? আমি ইচ্ছে করলে তোমাকে ধরিয়ে দিতে পারি। হিন্দুরা তোমার লুকোচুরি ধরতে পারলে তোমার ঠিকানা হবে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে। কয়েদ হবার আগেই আমি ঋষিকে নিয়ে পালিয়ে যাব। তুমি আমার কাছে যা প্রত্যাশা করো তা কখনো সফল হবার নয়। ঋষির জন্য তোমার মতো ডজন ডজন মেয়েকেও আমি ত্যাগ করতে পারি, বলল ইমরান। জামিলাকে এভাবে বিগড়ে দেওয়া ছিল ইমরানের মস্ত বড় ভুল। সে জানতো না কামনা মেয়েদেরকে ডাইনি করে তোলে। নিজের যৌবন ও জীবনের প্রতি এই বাঞ্ছনা জামিলাকে বেপরোয়া করে তোলে। শরম লজ্জা আর মুসলিম মহিলাদের কামনীয়তা হারিয়ে জামিলা এক ভয়ঙ্কর কামিনার রূপ নেয়। ইমরানের আঘাত ও প্রত্যাখ্যানে জামিলা প্রতিশোধ যন্ত্রণায় হন হন করে ঘর থেকে বেরিয়ে আসে। হিন্দু মহিলাদের কাছে থেকে জামিলা জানতে পেরেছিল রাজা জয়পালের জয়ের জন্যে পণ্ডিতেরা একটি কুমারী বলিদানের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত কুমারী তারা তালাশ করে পাচ্ছে না। বহু কষ্টে দিনটা সে কাটালো। সন্ধ্যা নামতেই রওনা হলো মন্দিরে। হিন্দু মেয়েদের সাথে কথায় কথায় সে জানতে পেরেছিল বড় পণ্ডিত কোথায় থাকে। সে সোজা মন্দিরের প্রধান গেট দিয়ে প্রবেশ করে বড় পণ্ডিতের কাছে চলে গেল। পণ্ডিত বেশভূষায় খানদানি মুসলিম মহিলাকে মন্দিরে দেখে হতবাক হয়ে গেল। তাকে নিজের কাছে খুব খাতির করে বসালো। আপনি কবে কুমারী বলিদান পর্ব সম্পাদন করবেন? পণ্ডিতের নিকট জানতে চাইল জামিলা। বিশেষ কোনো গুণের কুমারী পেলেই কাজটি আমরা সমাধা করব। কিন্তু তুমি এ ব্যাপারে জানতে চাচ্ছ কেন মা? আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি হয়তো জানেন না যে শহরের সব হিন্দু কুমারী মেয়ে মন্দিরে আসে না। আমি আপনাকে বলিদানের জন্য একটি উপযুক্ত মেয়ের সন্ধান দিতে পারি। আশা করি এই মেয়ে আপনাদের ইচ্ছে পূরণে যথার্থ প্রমাণিত হবে। জামিলা ঋষির বাবার নাম বলল, সেই সাথে জিজ্ঞেস করলো, আপনি তার কুমারী মেয়েটাকে কখনো মন্দিরে আসতে দেখেছেন? আমি তো তোমাকেও কখনো দেখিনি। তুমি কার মেয়ে? আমি অমুক ব্যবসায়ীর স্ত্রী। আমাদের ধর্ম আর বলিদানের ব্যাপারে তোমার আগ্রহের হেতু কি? তোমার মনে অন্য কোনো উদ্দেশ্য থাকলে বলো, অনুনয়ের স্বরে বলল পণ্ডিত। মূল মন্দিরের লাগোয়া একটি সুরক্ষিত কামরায় থাকে বড় পণ্ডিত। সেখানে সাধারণ হিন্দুদেরও যাওয়ার অনুমতি নেই। মুসলমানের প্রবেশ তো প্রশ্নাতীত। কোনো মুসলমানের মন্দিরে প্রবেশ করার ব্যাপারে সঠিক নিষেধাজ্ঞা ছিল। এমনকি কোনো হিন্দুর বাড়ির বসত ঘরেও মুসলমানরা যাওয়ার বারণ ছিল। হিন্দুদের দৃষ্টিতে মুসলমানরা অস্পৃশ্য, অপবিত্র। কিন্তু জামিলার মতো বনেদি মুসলিম বণিকের স্ত্রীর কথা পণ্ডিত অতি আগ্রহের সাথে শুনল। সুন্দরী এই রমণীর মন্দিরে আগমনকে সে রহস্যাবৃত মনে করল। পণ্ডিতেরা রমণ ও রমণীর কর্মকাণ্ডে দারুণ দক্ষ। মেয়েদের চেহারা দেখলেই তারা বলতে পারে তার ভেতরের খবর। পণ্ডিত জামিলার মধ্যে আঁচ করল হিন্দু শুভাকাঙ্ক্ষী হওয়ার ভিন্ন সূত্র, আর সেটি উদ্ঘাটন করতে তৎপর হলো পণ্ডিত। পণ্ডিতের তুলনায় জামিলা অনভিজ্ঞ এবং গবেট। সে অতৃপ্ত কামনা আর ইমরানের প্রত্যাখ্যানের আগুনে পুড়ছিল। ওর জ্ঞান বুদ্ধি যাও ছিল, তাও প্রতিহিংসা ও উন্মাদনায় লোপ পেয়ে বসেছিল। সে তার মা বাবা, স্বামী, ঋষি এবং ইমরানের প্রতিশোধ জিজ্ঞাসায় কড়াইয়ের ফুটন্ত তেলের মতো টকবক করছিল।
তার সংহারী মূর্তি সব কিছুতেই তছনছ করে বেসামাল করে দিয়েছিল। সে পণ্ডিতের জিজ্ঞাসার জবাবে নিজের কাপড়ের নিচ থেকে একটি পুঁটলি বের করে পণ্ডিতের সামনে রেখে খুলে দেখালো। পুঁটলিতে বহু স্বর্ণ মুদ্রা। পণ্ডিতের চোখে চোখ রেখে জামিলা বলল, আমি যে মেয়ের নাম বলেছি তাকেই আপনি বলে দেবেন। আমি যে মেয়ের নাম বলেছি তাকেই আপনি বলে দেবেন, গোপন রহস্যের মতো করে বলল জামিলা। এই মেয়ে যদি রোগী কিংবা আমাদের চাহিদা সম্পন্ন না হয়? সে কুমারী, 16-17 বছরের সুন্দরী। আপনাদের উদ্দিষ্ট গুণসম্পন্ন না হলেও এটিকেই বলে দিতে হবে, এটাই আমার শর্ত। আমাদের ধর্মীয় কাজে দখলদারি করো না মেয়ে, এটা আমাদের পূজা অর্চনার ব্যাপার, গম্ভীর কণ্ঠে বলল পণ্ডিত। মহারাজ কোনো ধর্মকুমারী বলে দিতে বলে না, এটা তো ধর্মীয় ঠিকাদারদের বানানো প্রথা, যদ্বারা তারা মহারাজাকে খুশি করে উপহার উপঢৌকন লাভ করে। এর দ্বারা তারা এটাও সাধারণ মানুষকে বোঝাতে চায় তারা দেবদেবীদের এতই প্রিয়ভাজন যে তারা যে কাউকে বধ করলেও করতে পারে। আপনারা সাধারণ মানুষ থেকে নিজেদের অনেক উঁচুতে রাখতে ভালোবাসেন, একটু ঝাঁঝালো স্বরে বলল জামিলা। আমার ধর্মের প্রতি ভর্ৎসনা করো না বিটি, তুমি জানো না ধর্মের প্রতি কটূক্তি করার শাস্তি কত কঠিন, অস্পষ্ট আওয়াজে বলল পণ্ডিত। আমি শুধু আপনার ধর্ম নিয়ে বলছি না মহারাজ, আমাদের ধর্মেও এমন বাড়াবাড়ি আছে। আমাদের অনেক ইমাম, মৌলবী, পীর সাহেব নিজেদের সুবিধামতো ধর্মকে ব্যবহার করেন। নিজেদের প্রবৃত্তিকে তারা আল্লাহর বিধান বলে মানুষের উপর চাপিয়ে দেয়। নিজেদের ত্রুটিগুলো চেপে রেখে অন্যের উপর শাস্তির বিধান প্রয়োগ করেন। নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দারূপে প্রকাশ করেন। সাধারণ মানুষ থেকে নিজেদেরকে অনেক উঁচু মনে করেন। এরা ধর্মের খোলস পরে অন্যদের চেয়ে নিজেদের উত্তম দাবি করেন। প্রকৃত অর্থে তারা নিজেরাও বড় বড় অপরাধে লিপ্ত। ধর্মের মূল চেতনা বিনষ্ট করে এরা সাধারণ মানুষের জন্য ধর্মকে কঠিন করে তুলেছেন, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পণ্ডিতজি, আপনি হয়তো বুঝতে পারছেন, আপনাদের মন্দিরে বহু রহস্য আমার জানা আছে। অন্যরা যদিও এ ব্যাপারে বেখবর। আপনি বুঝেন, কারো ব্যথা হলে সে ব্যথার যন্ত্রণার কোকাতে থাকে, আর ব্যথিতের যন্ত্রণা যারা বুঝতে চেষ্টা করে তারা ঠিকই তা অনুভব করে। তোমার বয়স কম হলেও তোমার কথাগুলো বয়স্ক মানুষের মতো। কথাগুলো এত মূল্যবান যা নিয়ে খুব কম মানুষই ভাবে। স্বীকার করতে হবে তুমি যথেষ্ট প্রাজ্ঞ ও মেধাবী। পণ্ডিতের কণ্ঠে আভিজাত্য ও আত্মমর্যাদার ছাপ। আমার মনের কষ্ট আমাকে বয়স্ক বানিয়ে দিয়েছে। এসব আমার কথা নয়, আমার ভগ্ন হৃদয়ের অভিব্যক্তি মাত্র। আমার হৃদয় ব্যথা ভরা, দুঃখ যন্ত্রণায় ক্লিষ্ট। কি রহস্য জানো তুমি? রহস্যের কথা আর কি বলবো? আমি অল্প বয়স্কা আর সুন্দরী না হলে মুসলমান পরিচয় দেওয়ার পর এতক্ষণে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনি বের করে দিতেন অবশ্যই। কামড় ধুয়ে এখানে আগর লোবান জ্বালাতেন, ধূপ দিতেন, ভজনা গাইতেন, আরও কত শত করে মন্দির পবিত্র করতেন। কিন্তু আমার রূপ দেখে আপনি ভুলেই গেছেন। মুসলমান ঢুকলে হিন্দুর ঘর অপবিত্র হয়ে যায়। আপনি সোনার মুদ্রাগুলো ধরে রেখেছেন, আমাকে কাছে বসিয়েছেন। এসব সোনার মুদ্রা আর আমার যৌবন উথলে পড়া শরীর দেখে আপনার চোখ ও মন থেকে পাণ্ডিত্য দূর হয়ে গেছে। আপনার মুখে শুধু পাণ্ডিত্যের স্বরটা রয়ে গেছে। অন্তরের দিক থেকে এখন আপনি আমার স্বামীর মতোই। সে টাকার বিনিময়ে আমাকে কিনে নিয়েছে। আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। আমি বিক্রিত পণ্য। এখন আমি বিক্রি হতে কিংবা কাউকে খরিদ করতে একদণ্ড ভাবি না। আমার মন যাকে চায় তাকে আমি খরিদ করতে পারি, সব কিছুর বিনিময়ে। তুমি কিন্তু রহস্যের কথা বলছিলে। আপনি বুকে হাত রেখে শুনুন তাহলে। দুজন ধনাঢ্য লোকের মেয়েকে আপনারা বলিদানের জন্য নির্বাচন করেছিলেন, কিন্তু টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়েছে তার অভিভাবকরা। আমার স্বামী অনেক বড় ব্যবসায়ী। সে ধর্মের একটি বিধানই শুধু জানে যে একজন মুসলমান একসাথে 4টি বিয়ে করতে পারে। তার উঠা বসা চলাফেরা সবই হিন্দুদের সাথে। তাই আমিও আমার ধর্মকে একপাশে রেখে দিয়েছি। এখন আপনিও আপনার ধর্মকে দরজার বাইরে রাখুন। সোনার মুদ্রাগুলো গুনে বুঝে নিন। আমার কথা মতো কাজ করুন। আরও কিছুর চাহিদা থাকলে তাও বলুন। পণ্ডিত সুযোগের সদ্ব্যবহারে স্মিত হেসে বলল, এত অধৈর্য হচ্ছে কেন তুমি? তুমি কিভাবে নিশ্চিত হব যে আমার কাজ হবে এবং আমার সাথে কোনো ধরনের প্রতারণা হবে না? তুমি সেই মেয়েটিকে তোমার পথ থেকে দূরে সরাতে চাও, তাই না? পণ্ডিত মাদকাসক্ত লোকের মতো বলল। ঠিক আছে, তোমার পথের কাঁটা সরে যাবে।
যদি তার মা বাবাও আপনার হাত ভরে টাকা দিয়ে দেয় তাহলে কি হবে? সেটাই হবে যা তুমি চাচ্ছ। মন্দিরের শাখার বাজনা বন্ধ, ঘণ্টাও স্তব্ধ। ঋষি নিজের বিছানায় আর ইমরান তার ঘরের গভীর ঘুমে সচেতন। হয়তো একে অন্যকে স্বপ্ন দেখছে। তারা মিলনের নেশায় ঘুমের গভীরে শিহরিত হচ্ছে। কিন্তু এদিকে রাতের আধারে জামিলা ও পণ্ডিতের সমঝোতায় তাদের অমলিন ভালোবাসা সোনা আর কামনার দামে কেনাবেচা হয়ে গেল। পরদিন বেলা ওঠার পর একটু দেরি করে ইমরান কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। জামিলার স্বামীর হাবেলির সামনে দিয়েই তার রাজবাড়ি যাওয়ার পথ। হাবেলি অতিক্রম করতে যাবে তখন চাপা সরে কে যেন তাকে ডাকলো। পেছনের কাউকে না দেখে উপরের বারান্দার দিকে তাকাতেই নজরে পড়ল জামিলা। চোখাচোখি হতেই জামিলা বলল, ইমরান, তোমার ওয়াদা মনে থাকে যেন। ইমরানের দৃষ্টিতে জামিলার মধ্যে তেমন কোনো পরিবর্তন গোচরীভূত হলো না। গা জ্বলতে লাগলো ইমরানের। কিছু না বলে নীরবে চলতে লাগলো সে। রাজমহলে গিয়ে প্রথমে সে কাশেম ও নিজামের ঘরে গেল। ঘরের বাইরে ছাড়া ভেতরে তাদের হাঁটা চলার কোনো বিধিনিষেধ ছিল না। রাজা তাদের কাছ থেকে যুদ্ধজয়ের কৌশল উদ্ঘাটনের জন্য হাত পা বেঁধে ওদের কয়েদখানায় না রেখে মুক্ত কক্ষে নজরবন্দি করে রেখেছিল। তাদের খাতির যত্ন ছিল রাজমেহমানদের মতো। ইমরান এদের মুক্ত করার চিন্তায় বিভোর। ইমরান তাদের বলেছিল তারা যেন রাজাকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আস্থাভাজন হয়ে ওঠে, যাতে করে রাজা তাদের কথা বিশ্বাস করে তাদের ঘরের কাছ থেকে প্রহরা তুলে নেয়। নিজাম ও কাশেম রাজাকে বিভ্রান্ত করার কৌশল ঠিক করে রেখেছিল। তারা রাজাকে এই প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে যে রাজাকে তারা প্রস্তাব করবে তারা রাজার সেনাবাহিনীতেই থেকে যেতে চাচ্ছে। গজনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে নিজেদের বিজয়ের জন্য নিজেদের সব অভিজ্ঞতা দিয়ে তারা শক্তিশালী এক সেনা ইউনিট গড়ে তুলবে। কিন্তু রাজা জয়পাল লাহোর থেকে কোথায় চলে গিয়েছিল? পরাজয়কে বিজয়ে রূপান্তরের নেশায় রাজা পাগল প্রায় হয়ে উঠেছিল। প্রতিবেশী রাজাদের কাছ থেকে সৈন্য সাহায্য আর নতুন সৈন্য রিক্রুট কাজে সে এতই ব্যস্ত হয়ে উঠেছিল যে বন্দীদের সাথে যুদ্ধ কৌশল নিয়ে বিস্তারিত মতবিনিময়ের অবসর তার ছিল না। যে কোনো মূল্যে গজনির পতন ঘটানোই ছিল তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেদিনও ইমরান তাদের কামরায় গিয়ে রাজাকে বিভ্রান্ত করে নিজেদের মুক্ত করার পথ সুগম করার পরামর্শ দিল। সে যখন বন্দীদের মুক্ত করতে তৎপর ছিল, ঠিক সেই সময়ে তার ভালোবাসার ময়নার উপর শুরু হয়েছে হায়নার আক্রমণ। পণ্ডিতদের সাঙ্গপাঙ্গরা মৃত্যু বিভীষিকা হয়ে দেখা দেয় ঋষিদের উপর। রাতেই ঋষিকে ছিনতাই করে বলিদানের ব্যবস্থা পাকা করে এসেছিল জামিলা। ঋষি নিজের ঘরেই ছিল। বাড়ির সব কিছু অন্য দিনের মতোই ছিল স্বাভাবিক। এমন সময় ঘণ্টা ও শাঁখের আওয়াজ শোনা গেল। বাড়ির বাইরে ঢাক ঢোলের বাজনা শোনা গেল। কানে ভেসে এলো অনেক মানুষের কলরব। গলির ভেতরে পলায়ন পর নারী কিশোরীদের ভয়ার্ত চাপা কথাও ভেসে আসলো। বাচ্চাদের হইচই শোনা যাচ্ছিল। ঋষিও তো ছোট্টই, সেও তামাশা দেখার জন্য দরজা দিয়ে উকি মারল। মিছিল গলির মধ্যে এসে পৌঁছেছে। মিছিলের অগ্রভাগে বড় মন্দিরের বড় পণ্ডিত, তার হাতে ছোট্ট একটি ঘণ্টি। সেদিকে বাজিয়ে বাজিয়ে সে আসছিল গলির ভেতরের দিকে। বড় পণ্ডিতের পিছনে 4-5টি পালকি। অন্যান্য পণ্ডিত সিঙ্গা ও ঘণ্টি বাজাতে ব্যস্ত ছিল। তাদের পেছনে সাজানো একটি পালকি বহন করছিল 4 বেহারা। পণ্ডিত গুনগুনিয়ে ভজন গাইছিল। তাদের পিছনে বিরাট মিছিল। ঋষি গলির মধ্যে না নেমে তাদের দরজায় দাঁড়িয়ে তামাশা দেখছিল। বড় পণ্ডিত তার সামনে এসে দাঁড়ালো। তার নাম জিজ্ঞেস করলো। পণ্ডিতের নাম জিজ্ঞাসায় ঋষি ভরকে গেল। তার মনে পড়ল তার ভাই ও বাবা তাকে পণ্ডিতদের দৃষ্টির আড়ালে রাখার জন্য শত বায়না ধরলেও তাকে কোনোদিন মন্দিরে যেতে দেওয়া হয়নি। সে তার নাম বলল না। ওর নাম ঋষি। অচেনা একটি কণ্ঠ ভেসে এলো। ঋষির ভাই, বাবা, মা সবাই বেরিয়ে এসেছিল। ঋষি পিছনের দিকে সরে যেতে চাচ্ছিল। পণ্ডিতের চেহারায় বিস্ময় ও আনন্দ খেলা করছিল। ঋষি তার ধারণার চেয়েও অনেক স্বাস্থ্যবতী সুন্দরী।